মাইকি বাগিচা চলছে। মাইকি বাগিচাটা এখন কিছু দেখতে হবে না, অন্ধকার হয়ে গেছে। ফটো উঠেছে তো? তাহলে এখন কোথায় যাবো? হনুমন্দিরে যাবো। না গিয়ে যাবে। আচ্ছা আর আপনাকে যাই হোক দাদা আবার ফিরে এসছি, তখন 30 জন এসছি। এটা নিবি না কথাগুলো আমরা হচ্ছে কথাগুলো হচ্ছে। শিবগড়ের যে বৈশিষ্ট্যটা আছে যেটা জেনেছি, যে ওখানে একটা শিবের মন্দির আছে জঙ্গলের মধ্যে। ওখানে পুজো দিতে গেলে যেই ঢুকবে তার মাথার উপর থেকে কোথা থেকে জল পড়ে, এটা শোনা। এখনও ড্রাইভাররা বলছে হ্যাঁ তাই এখনও ঘটে, এবং স্নান করিয়ে শিবের মন্দিরে ঢোকায়। ওটা আমরা দেখতে যাবো। আর বাকি এখানে যে কটা আছে এরঙ্গি সঙ্গম, কবির চতুর্থী। হ্যাঁ, বলরাজপুরি যখন বেঁচে ছিলেন ওরা দুই গুরু ভাই ছিল, একজনের নাম হচ্ছে বলরাজপুরি, একজনের নাম রুদ্রপুরী। রুদ্রপুরীর ওর সঙ্গে থাকতে ভালো লাগলো না, আশ্রম সে জঙ্গলে চলে গেল, যেখানে আমরা যাবো রুদ্রগঙ্গা বলছি। ওর নাম ফক্কর বাবা ডাকনাম। তিনি আগের বছর দেহ রেখেছে। ওরকম ভালো সাধু এই নর্মদা অঞ্চলে নেই, ওকে সবাই ফক্কর বাবা হিসাবে ছিল। ওই গাছের সঙ্গে কথা বলে, পাখিদের সঙ্গে নমস্কার করলে বুঝতো না, বাদর সঙ্গে কথা বলতো। ওইখানে আমাদের গাড়ি থামিয়ে একটু হেঁটে যেতে ওই জায়গাটা দেখতে, হয়তো হাফ কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে। একটু ভয় ভয় লাগবে, কিন্তু জায়গাটা ভীষণ ভালো। না না না, সবই আমরা কাল সমতলে, সবই সমতল, কোনো খারাপ। খুব একটা আমার একটা ছোট্ট প্রশ্ন, 7টার সময় কি আমরা এখানে এসে টিফিন করবো না টিফিন করে বেরোবো? টিফিন করে বেরোবো। তাহলে 7টা থেকে টিফিন করার টাইম কত? 7:30।
যত সকাল সকাল বেরোবো, রোদটা না মানে 7টা থেকে 7:30 টিফিন টাইম, 7:30 আমরা বেরোচ্ছি। সাড়ে সাতটায়। আর এখন কিন্তু এক একজন যে আধ ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছে তাহলে কিন্তু এইখানে একটা ভাগ করে দিচ্ছে আজকে। এটা একটা আপনি টাইম মুখার্জিদা ওখানকার 20 জনকে দেয়, আমি যা বলবো ওনার সঙ্গে কথা বলবো। আমি আজকে শিখা আমার এসছে তাদের কিন্তু আমি দেখিনি, ওরা পরে কোথায় আমার ওনাকে জিজ্ঞেস হয়েছে ওনাকে কী দীক্ষা দিয়েছে, উনি বলছে রামকৃষ্ণ দীক্ষা। রামকৃষ্ণ দীক্ষা আমি দিতে পারি, যোগটা যেভাবে জানি নর্মদার যোগটা আমি জানি, সেইটাই দিয়েছি। তো রামকৃষ্ণ ব্যাপারটার নাম যে কেউ করতে পারে, ও আমার ক্ষমতা নেই। তো এই যোগটা এখানে আমি চেষ্টা করব, যদি কেউ কেউ বুঝতে চেষ্টা করে কীভাবে শ্বাস নিতে হয়, তাহলে তার আধ্যাত্মিক উন্নতি, মানসিক উন্নতি এবং যদি বলে কার স্মৃতিশক্তি বাড়ানো সবই হয়ে যায়, এমনই জিনিস। তো তার আগ্রহটা দেয়। 1.5 বছর একজনকে বলেছিলাম, সে রাজি হয়েছিল, কিন্তু আলটিমেটলি সে আর বলেনি আমি তাকে দিতে পারি। হয় আমাদের মধ্যে আছে একজনই নেওয়ার পর এটা যদি কন্টিনিউজ আমরা প্র্যাকটিস করি তাতে কত সময় লাগে? এটা শুধু শ্রদ্ধাটা লাগে, আর কিছু লাগে। সময়ের ব্যাপারই নেই, সময়ের ব্যাপার করতে চাইছি হ্যাঁ, আমরা ইন্টারেস্ট শুধু ওটার উপর শ্রদ্ধা। মানে শ্রদ্ধা ব্যাপারটা কি দেখুন, বিবেকানন্দের 11 জন গুরু হয়েছিল, বিবেকানন্দখানি 12 জন গুরু ছিল রামকৃষ্ণ, কিন্তু বিবেকানন্দ যাকে যেখানে যেতে বলেছিল তারা কিন্তু সেখানে গিয়ে পৌঁছে গেছে। তাদের কি দরকার ছিল, শুধু শ্রদ্ধাটা ছিল ওদের মধ্যে। এটা আমাদের কম আছে, আমাদের এখানে এসে অনেক সফট হতে হবে। সফট কেন সফট হতে হবে? जय माताजी रुमकी जय माताजी रुमकी जय माताजी श्यामली जय माताजी श्यामली जय माताजी श्यामली जय। সবাই জয় বলুন। এইটা দিয়ে ভৎস করে দেবে।